আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো রয়েছে। তো বর্তমান ফেসবুকে প্রচুর আপডেট এবং প্রচুর গ্লিচ। তো যার কারণে হচ্ছে বর্তমান অনেক আইডি দেখা যাচ্ছে কার্ড সাবমিট দিলে কার্ড কাজ করতেছে না ঠিক মতো, এবং কি বিডি কার্ড তো একদম কাজ করতেছে না। তো আপডেটের পর থেকে বাইরের দেশের কার্ডগুলো বেশি কাজ করতেছে, যেমন হচ্ছে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ইন্ডিয়ান আধার কার্ড, যেগুলো হচ্ছে আর কি, যেগুলো হচ্ছে ইন্ডিয়ান ড্রাইভিং লাইসেন্স এবং এ ধরনের ফাইলগুলো বেশি কাজ করতেছে। তো আজকে হচ্ছে আমি একটা গ্লিচ অ্যাকাউন্ট বের করবো, কারণ এই আইডিতে আমি হচ্ছে প্রায় 3-4টার মতো কার্ড সাবমিট দিছি পরে, বাট একটা ফাইল দিয়ে হচ্ছে পরে পজিটিভ রিভিউ পাইছি। তো অ্যাকাউন্টটা সরাসরি আনলক করে দেখাবো। তো অবশ্যই যাদের হচ্ছে এরকম আইডিতে লক রয়েছে, তো আনলক করতে পারতেছে না এবং কি কার্ড সাবমিট দিচ্ছে অনেকগুলা, তো গ্লিচ হয়ে গেছে, সেই ক্ষেত্রে অবশ্যই ফেসবুকের টেকনিক্যাল সার্ভার সমস্যার কারণে অনেক আইডি দেখা যাচ্ছে বর্তমানে আনলক করা যাচ্ছে না, এবং কি সঠিক কার্ড না থাকার কারণে। তো বর্তমান বিডি কার্ড কাজ করতেছে না, দেখা যায় দুই একটা কাজ করে, মাঝে মধ্যে কম কাজ করে। তো অবশ্যই ফাইলগুলো মডিফাই করবেন, আপডেট করবেন, তাহলে কিন্তু আপনি যেকোনো আইডিতে কাজ করতে পারবেন। তো আমি হচ্ছে এই অ্যাকাউন্ট আনলক করবো, অত কিছু না বলি। তো আমার হচ্ছে কার্ড সাবমিটটা দিয়েছিলাম প্রায় আহ, আধা ঘন্টা মতো হয়ে যাচ্ছে এই রিভিউ আসা। তো আমি অ্যাকাউন্টটা সরাসরি ব্যাক করে দেখাবো। তো অ্যাকাউন্টটার নাম হচ্ছে, আপনারা দেখেন, আমি হচ্ছে আমার অ্যাকাউন্টটা দেখাচ্ছি। তো অ্যাকাউন্টটা আমার লগ ইন রয়েছে ব্রাউজারে। তো আমি হচ্ছে অ্যাকাউন্টটা কার্ড সাবমিট দিয়েছিলাম, আধা ঘন্টা হয়ে যাচ্ছে প্রায়, আমি এখন কাজটা করতেছি, তারপর কাজটা করে দেখাবো আর কি। আমি হচ্ছে পূর্বে হচ্ছে কার্ড সাবমিট দিয়েছিলাম, কার্ড সাবমিট দেওয়া ইজি বিষয়। তো এমডি আইডির নাম হচ্ছে এমডি আব্দুর রহমান। অ্যাকাউন্টটা লক হয়েছে 9 ডিসেম্বর, আর আজকে আমি হচ্ছে আনলক করতেছি এবং 23 ডিসেম্বর। আমি এখান থেকে সবকিছু আপনাদের দেখাচ্ছি কিভাবে কাজটা করবেন। তো আইডি কাজ, লকার থেকে কার্ড সাবমিট করা ইজি, সবাই এটা পারেন। তো লেখা আছে গেট স্টার্ট, আইডি বাদে লগ ইন করে নেবেন। তো ইস্টে ক্লিক করলে আপনার এখানে নেক্সট অপশন আসবে। তো নেক্সটে ক্লিক করলে হচ্ছে আপনার এখানে কনফার্ম আইডেন্টি অপশন শো করাবে। তো এখানে আপনার কার্ড সাবমিট দেওয়ার জন্য আপনি চাইলে এখানে আপনার স্টুডেন্ট কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং ভোটার কার্ড যেটা আছে অ্যাভেলেবল, সেটা আপনার ডকুমেন্ট সাবমিট করতে পারবেন। তো আমি হচ্ছে জাস্ট লাস্ট একটা কার্ড সাবমিট করছি, আইডিতে হচ্ছে কার্ড সাবমিট ব্লক আছে। তো একটা কার্ড সাবমিটে হচ্ছে কার্ড সাবমিট ব্লক হয়ে গেছে 1 ঘন্টার জন্য। তো এখানে দেখেন, এবং ওয়ান ট্রাইট ইউমানি এবং টাইম, এখানে দেখেন যে কার্ড সাবমিট ব্লক। তো এইসব আইডি হচ্ছে আপনার জাস্ট 1 ঘন্টা পরে হচ্ছে আপনি পুনরায় হচ্ছে কার্ড সাবমিট দিতে পারবেন, যাদের হচ্ছে এই আইডি গুলো হচ্ছে কার্ড সাবমিট ব্লক রয়েছে। তো আমি হচ্ছে অলরেডি কার্ড সাবমিট দিয়ে রাখছিলাম, যার কারণে আমার, এবং কার্ড সাবমিটের লিঙ্কটা আমি পজিটিভ রিভিউ পাইছি। তো আমি আপনাদের এবং এই লিঙ্কটা দেখাচ্ছি। তো আমি এখান থেকে আমার হচ্ছে, দেখেন যে আমি কার্ড সাবমিট দিলাম 6টা 40-এ। তো 6টা 40-এ ক্লিক করলাম, এখানে কার্ড সাবমিটের ট্র্যাক লিঙ্ক বলে, যেটা হচ্ছে ট্র্যাক লিঙ্ক। তো এখানে দেখেন আমার কিন্তু লিঙ্কটা পজিটিভ রিভিউ চলে আসছে, এবং 23 ডিসেম্বর। তো দেখেন আজকের তারিখ এবং কি কার্ড সাবমিটের তারিখটা দেখেন। তো আমি এখানে জাস্ট হচ্ছে অ্যাকাউন্টটা এখন সরাসরি আনলক করে দেখাবো। তো আমি হচ্ছে কার্ড সাবমিট দিয়েছিলাম। তো আমার এখানে হচ্ছে কার্ড সাবমিট ব্লক রয়েছে, যার কারণে আমি কার্ড সাবমিট করে দেখাচ্ছি না, জাস্ট অ্যাকাউন্টটা আনলক করে দেখাবো। তো আমার এখানে দেখো দুইটা মিল আসছে, যদি কার্ড কাজ করে তাহলে কিন্তু এরকম মিল আসবে, আর যদি কার্ড না কাজ করে তাহলে কিন্তু আপনার নেগেটিভ রিভিউ আসবে। যেহেতু আপনার যদি ফাইল কাজ না করে তাহলে এরকম রিভিউ আসবে, অথবা যদি আপনার কার্ড যদি না কাজ করে তাহলে কিন্তু আপনার নেগেটিভ রিভিউ আসার সম্ভাবনা বেশি। তো আমি এখন সরাসরি আনলক করে দেখাচ্ছি। তো এখানে আমাকে এটা আনলক করার জন্য লেখা আছে ইউ ক্যান নাও গেট ব্যাক ইনটু অ্যাকাউন্ট, এই লিঙ্কের উপর আমরা ক্লিক করবো। তো এখানে নাম এমডি শো করতেছে আর টেম্পোরারি পাসওয়ার্ড। আমরা যেই কাজটি করবো, এখান থেকে লেখা আছে গেট ব্যাক ইনটু অ্যাকাউন্ট, এই লিঙ্কটা আপনার চাইলে সরাসরি আপনার যে ব্রাউজারে অ্যাক্সেস আছে সেই ব্রাউজারে নিয়ে যেতে পারেন, অথবা আপনার লিঙ্কটা কপি করে আপনার যে ব্রাউজারে আইডি বাদে লগ ইন আছে সেই ব্রাউজারে আপনার লিঙ্কটা কাজ করবেন। তো আমি এখান থেকে আমি নতুন করে রিফ্রেশ করে নিচ্ছি ফেসবুক অ্যাকাউন্টটা। তো এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন রয়েছে। অবশ্যই আপনার যদি অ্যাকাউন্ট যদি লগ ইন না থাকে তাহলে কিন্তু আপনার এবং কার্ড সাবমিটের লিঙ্ক অ্যাক্সেস কাজ করবে না। আমি যে লিঙ্কটা কপি করলাম সেটা আমি এখানে চেপে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে ইন্টার অপশনে ক্লিক করলাম বা গো বাটনে ক্লিক করলাম। তো গো বাটনে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সরাসরি আনলক হয়ে যাবে। তো আমি এখানে দেখেন যে আবার নেক্সট অপশনে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করলে হচ্ছে আমাদের পরবর্তী অপশন আসবে। তো আমি এখান থেকে আবার নেক্সট অপশনে ক্লিক করব। তো নেক্সট ক্লিক করলে আপনার জিমেলটা শো করাবে, আপনি যে জিমেলটা আছে সেই নাম্বার জিমেল এখানে শো করাবে যদি আপনার জিমেল বা নাম্বার থাকে। তো আমি এখান থেকে জিজ্ঞেস করবো। তো আমি এখান থেকে নেক্সট, এই নেক্সট অপশনে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করলে আমাদের পরবর্তী অপশন শো করাবে, আপনার পরবর্তী যে নাম্বার জিমেল গুলো আছে সেগুলো আপনার রিমুভ করার অপশন শো করাবে। তো আপনি চাইলে আপনি রিমুভ করতে পারেন। তো আমি এখানে রিমুভ করার প্রয়োজন নেই। তো আমি এখান থেকে জাস্ট অ্যাকাউন্টটা আনলক করে দিচ্ছি। তো এখান থেকে জাস্ট লেখা আছে নেক্সট, এই নেক্সট অপশনে ক্লিক করব। তো অনেকের দেখা যাচ্ছে আপনার আইডি নাম্বার জিমেল অ্যাক্সেস করার প্রয়োজন হয়, এবং কি নাম্বার জিমেল গ্লিচ হওয়ার কারণে নাম্বার জিমেল রিমুভ করা যায় না। তো আপনার চাইলে আপনাদের আমাদের কাছে রিকভারি সার্ভিস নিতে পারেন নাম্বার জিমেল অ্যাক্সেস রিমুভ করার জন্য। তো আমি এখান থেকে রিভিউ বেসনে ক্লিক করলাম। তো এখান থেকে লেখা আছে গো টু গেট স্টার্ট বা সিকিউর করার জন্য জাস্ট একটু ওয়েট করবেন। তো আমাদের কাছে সকল ধরনের সার্ভিস পাবেন আপনার, যেমন হচ্ছে ফেসবুক লক এন্ড আনলক, টু স্টেপ বাইপাস, আইডি রিকভারি, মেটা ভেরিফাই এবং এভরিথিং, সকল ধরনের সার্ভিস পাবেন।
আর অনলি শুধু এবং রিকভারি সার্ভিস এবারে এটা পাবেন শুধু, আর কোনো কার্ড বা ফাইল সেল করে না। তো জাস্ট আপনার যদি রিকভারি সার্ভিস লাগে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং কম টাকার মধ্যে সার্ভিস পাবেন। তো এখান থেকে জাস্ট সিকিউর হলে আমাদের কাজ সম্পূর্ণ কমপ্লিট। তাহলে কাছে কন্টিনিউতে ক্লিক করবো। এখানে নামটা শো করাচ্ছে, নাম দিলাম তো আব্দুর রহমান, আর এখান থেকে আমার ডেট অফ বার্থ যেটা আছে সেটা আমি এখানে সিলেক্ট করলাম। তো এখানে সবকিছু কমপ্লিট হয়ে গো টু নিউ ফিডব্যাক ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টে সম্পূর্ণ আনলক প্রসেস কমপ্লিট। তো যাদের হচ্ছে রিকভারি সার্ভিস লাগবে, তো যারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর সবাইকে ফুল ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।